তো আজকে আমাদের এই পর্বে আমরা টুলস নিয়ে আরেকটু ডেপথ বিষয়ে জানবো। সেটা হচ্ছে তার অন্যতম একটা টুলস হচ্ছে আজকে পাথ টুল, ব্রাশ টুল। সো ওই ধরনের দুইটা টপিক নিয়ে আজকে একসাথে কভার করে ফেলার চেষ্টা করব। সো ইলাস্ট্রেটর ওপেন দিলাম এবং একটা ফাইল কমান্ড এন বা কন্ট্রোল এন দিয়ে একটা ফাইল নিই। তারপর আর্টবোর্ডস 1 একটা আর্টবোর্ডের উপরে দিতে পারি এবং আমাদের ওয়ার্ক স্পেসটা এসেনশিয়ালে যাব এবং এসেনশিয়ালটা রিসেট দিয়ে নিব যাতে করে আমাদের সকল কিছু একটা পজিশনে রিসেট হয়ে যায়। সো এই হচ্ছে আমাদের টুলস প্যানেল। তো আমরা এই টুলস প্যানেলটা আরেকটু ব্রিফলি দেখতে পারি, অবজার্ভ করতে পারি যে এখানে অনেক টুলস আছে যেগুলো আমরা এখনো পর্যন্ত নিয়ে আসি নাই আমাদের কাছে। তার মধ্যে আজকে যে টুলসটা নিয়ে আমরা কাজ করবো সেটা হচ্ছে ব্রাশ টুল, ব্রাশ টুল এবং প্যাথ ফাইন্ডার টুলস। একটা হচ্ছে প্যাথ ফাইন্ডার টুলস পি, প্যাথ ফাইন্ডার টুলস ও সরি কিসের প্যাথ ফাইন্ডার টুল, আচ্ছা একটা হচ্ছে প্যান টুল, প্যাথ ফাইন্ডার ক্লাস করতে করতে একটা হচ্ছে ব্রাশ টুল। দুইটা জিনিসই প্রায় পাশাপাশি এবং একজন আরেকজনের সাথে সামঞ্জস্যপূর্ণ। যে ব্রাশ টুলটা আমরা এখানে অন করে নিই স্পেসিফিক্যালি এবং পেন টুলটাও, পেন টুলের টুলস গুলিও আমরা অন করে নিই, তাহলে মোটামুটি আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যায়। একটা প্রসেস আমি দেখাবো যেটা হচ্ছে পেন টুলটা কি একটা কলম, পেন টুলটা একটা কলম, এটা এক ধরনের কলম। তো এটাকে আমরা যে কোনো কিছু আঁকতে গেলে তিনটা পয়েন্টার যদি আমি মিলাই তাহলে আমি এখানে আমাদের একটা কার্ভ পেলাম, সরি এটা একটা ট্রায়াঙ্গেল পেলাম। তো পেন টুলটা প্রত্যেকটা পেন টুলের উপর আবার একটা করে রেশিও থাকে, রেশিও থাকে যদিও আমরা এটা মানে খালি চোখে দেখার মতো না, এরকম কার্ভ থাকে। এই কার্ভটা আমরা কোথা থেকে দিতে পারি এক্সট্রা, কার্ভটা ধরার মতো হচ্ছে যে এরকম একটু উপরে গেলে এরকম কার্ভটা দেখা যাবে, আবার একটু নিচে গেলে এরকম কার্ভটা বোঝা যাবে, কিন্তু একদম সমান সমানে যদি রাখা হয় তখন এটা কার্ভ বোঝা যায় না। কার্ভ বোঝা না যাওয়ার কারণটা হচ্ছে কি, কারণ এই কার্ভটা সোজা হয়, দুইটা পয়েন্টে আপনার একই রকম আসলে যে এই কার্ভটা যেটা আমি দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই কার্ভটা। এই কার্ভটা দেখা যায় না, দেখা না যাওয়ার কারণটা হচ্ছে এটাকে আমরা পয়েন্টারে দিয়ে একদম সমান পয়েন্টারে রাখি, সো এই কারণে এটা দেখা যায় না। তো এটাকে যদি একটু উপরে নিয়ে যায় তখন এটা কার্ভ হয়ে যায়। এবং পেন টুলের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই কার্ভ তৈরি করাটা, কারণ সে জানে কতটুকু দূরে গেলে কিরকম কার্ভ তৈরি হবে। এবং এই কার্ভের কারণে দুনিয়ার অনেক ডিজাইন, আই মিন মোস্টলি 60% ডিজাইনিং অসামনেসটা পেয়ে থাকে একমাত্র কার্ভের কারণে। সো আমরা যে কার্ভটা বানাইলাম এখন এই কার্ভটাকে আমরা আরেকটু প্রফেশনাল ওয়েতে বানাইতে পারি, যেটা হচ্ছে আমরা যদি এই পেন টুলটা ধরি, এখান থেকে ধরেন একটা কার্ভ টান দিলাম, অথচ এটা কিন্তু আমাদের এই পয়েন্টে আছে, শুধুমাত্র পয়েন্টে একটা টান আছে আর কোথাও নাই। টান দেওয়ার পর এখান থেকে টান দেওয়ার পর উপর পর্যন্ত যাওয়াতে আমার এটা একটা রেশিও বা রেডিয়াস তৈরি করে রাখছে।
যে আমার এটা এতটুকু ডিস্টেন্সে এতটুকু এইভাবে রেডিয়াসটা তৈরি হয়ে রইল। এটা একটা জিওমেট্রিক ভাই এই রেডিয়াসটার জন্য। আশা করি বুঝতে পারবেন। এখন আমি এই রেডিয়াসটা এতটুকু পর্যন্ত টানলাম হ্যান্ডেলটাকে, তারপর আমি আবার সেম টু সেম এই কার্ভটা বরাবর সোজা বরাবর একটা জায়গায় নিয়ে আসছি, কিন্তু দেখেন কি একটা অবস্থা, যে আমরা একটা পয়েন্টার থেকে আরেকটা পয়েন্টারে আসবো, এই পয়েন্টার থেকে এই পয়েন্টারে আসবো, কিন্তু সে আমাকে সোজা করে আসতে দিচ্ছে না। সোজা করে আসতে দিচ্ছে না কেন? কারণ সে একটা কার্ভ পেয়ে গেছে, কার্ভটা পাওয়ার কারণে এই ডিজাইনটা এতটা ফ্লুয়েন্ট হয়েছে। এখন আমি এখানে পয়েন্টারটা যদি টান দেওয়ার সময় আমি কন্ট্রোল জেড দিতে পারি, কন্ট্রোল জেড দিয়ে এখানে টান মানে ক্লিকটা করার আগে যদি আমি এখানে আরেকটা হ্যান্ডেল পরিমাণ বাড়াই, তখন দেখা যাবে এটা একটা মানে আপসেট ডাউন। এটা হচ্ছে আমি একটা হ্যান্ডেল উপরে নিলাম আর একটা হ্যান্ডেল নিচে নিলাম, এখন দুইটা জায়গায়। এখন আমি এটাতে কাটতে পারি, অল্টাতে ক্লিক করার সাথে সাথে আমাদের টুলসটা কি হয়ে গেল, আমাদের এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেল, অ্যাঙ্কর পয়েন্ট টুলস। কারণ আমরা যদি ডিরেক্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা ধরি, ধরার সাথে সাথে এখানে ক্লিক করি, অটোমেটিক্যালি আমার কার্ভটা সোজা হয়ে গেল যতটুকু আছে। এবং আমরা যখন পাথ করতেছিলাম এই কার্ভটা যদি আমরা চাই এখানে শেষ করে দিতে পারি। এখন শেষ করার সাথে সাথে দেখা গেল এটাকে যদি কালার সোয়াইপ করি, একটা কার্ভের পয়েন্টটা দেখার জন্য আমাদের ডিরেক্ট সিলেকশন টুল লাগবে। ডিরেক্ট সিলেকশন টুল, এই ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আমি যদি এখানে একটা পয়েন্টারটা ধরি, তাহলে দেখা যাবে আবার কার্ভটা আছে। এখন আমি এই কার্ভটাকে বাড়াইতে পারবো, কমাইতে পারবো। আপনারা যারা কার্ভ নিয়ে ডিজাইন এখনো ভয় পান, যে আসলে দেখবেন যারা ফটোশপে পাথ করতে পারে তাদের জন্য এই কার্ভে কাজ করাটা অনেক সহজ, কারণ তারা পাথ এবং কার্ভ একই নিয়মে ফলো আপ করে। এখন এটা কিভাবে আমাদের ডিজাইনে প্রতিদিনের ডিজাইনে কাজ কাজ লাগে, কন্ট্রোলটা যদি আবার ধরি, দেখা যাবে যে আমরা চাইলেই এটাকে ধরে এখন সোজা দিই এবং নিয়ে আসলাম, এই কার্ভটা হয়ে গেল। এটাকে যদি আমি ফিল কালারে নিয়ে যাই এবং এখানে যদি আমার কালারের জন্য কালার লাইব্রেরি থেকে আমার একটা প্রাইমারি যে কালারটা দেই এবং এটাকে আমি কি করতে পারি, আরেকটা ডুপ্লিকেট করতে পারি, কপি পেস্ট, ডুপ্লিকেট করলাম, অথচ এটাকে আমি টেনে আরো বেশি কার্ভ করে দিলাম। কার্ভ করে দিয়ে কালারটা কি করলাম, একটু লাইট করে দিলাম বা অন্য কালার দিয়ে দিলাম। এখন আমি এটাকে এটার নিচে নিয়ে যাই এবং এটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, সবার নিচে সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সাথে সাথে কি হলো, আমার এখানে আরেকটা লেয়ার তৈরি হলো। যেভাবে আমরা ডিজাইন করে থাকি, বড় বড় ডিজাইনাররা যেভাবে যেই প্রসেসে ডিজাইন গুলো করে থাকে, সেই ডিজাইন প্রসেস গুলো এরকম, যেভাবে তারা কার্ভকে একটা শিল্প বানায়। এখন এই এই কার্ভটাকে আমি আরেকটু ইতে রাখতেছি। কেউ যদি বলে যে ভাই আমি এখনো ডিজাইন ফান্ডামেন্টালের এই প্রসেস গুলি বুঝি না, তাহলে এটা কিন্তু খুব দুঃখজনক কথা। এটাকে আপনি এভাবে এইটা হচ্ছে আমাদের ডিজাইন। এটা কিভাবে ডিজাইন হয়, কিভাবে সুন্দর হয়, যে কেউ ওইটাকে দেখবেন একটা কার্ড বানাই ফেলতে পারবে, একটা বিজনেস কার্ড বানাইতে পারবে। ধরেন আমরাই চাই একটা বিজনেস কার্ড বানাই ফেলতে, আমরা দেখে নিলাম, একটাও শিখলাম, পাশাপাশি আরেকটা শিখে ফেললাম। ধরুন আমি এটাকে কালার দিলাম বা লাইট কালার দিলাম, একদম লাইট, এটাকে সেন্ড ব্যাংক দিয়ে দিলাম, তাহলে এই হচ্ছে আমাদের কার্ড।
এ হচ্ছে আমাদের ডিজাইন। এখন আমরা এখানে আরো কিছু কার্ভ ব্যবহার করতে পারি। কিভাবে? সেম পেন টুলটা নিলাম, আরেকটা কার্ভ টান দিলাম, সরি পয়েন্টারটা দুইটা না, একটা কার্ভ টান দিলাম। এদিকে আমরা কালারটাকে সোয়াইপ করে স্ট্রোক কালারে দিলাম। এতটুকু পর্যন্ত। এই কালারটাকে আমি চাইলে আরেকটা রিপিট করতে পারি। এখান থেকে এই স্ট্রোকটা থেকে আমরা এই স্ট্রোকে এখান থেকে একটা ডব্লিউ দিয়ে, এটা হচ্ছে র্যাপ টুল, দেখাচ্ছি। হয়তোবা আমরা জানি না এই র্যাপ টুলটার সাথে কেউ পরিচিত আছেন কিনা, না থাকলে জেনে নিন। র্যাপ টুলটা হচ্ছে একটা ব্লেন্ডিং এর জন্য। আমরা একটা অংশ থেকে আরেকটা অংশ নিব। এটা হয়তোবা আমাদের প্রথম ক্লাসে অনেকেই জানেন, প্রথম দিকের ক্লাসে এটা করানো হয়ে গেছে। আমরা এখান থেকে এই অবজেক্টে ট্রান্সফর্ম করতেছি, এখান থেকে এই অবজেক্টে ট্রান্সফর্ম করাতে, ব্লেন্ড করাতে এন্টার দিলাম। আমি স্মুথ কালারের জায়গায় স্টেপ দিয়ে দিব এখানে 20টা স্টেপ। সো আমি এখন 20টা স্টেপ আমরা চাইলে এখানে প্রপার্টিজ থেকে স্ট্রোকের হাইট গুলি আরো কমাইতে পারি, এবং একটার হাইট অতিরিক্ত পরিমাণ কমাইতে পারি 0.5। তখন দেখা গেল যে এই প্যাথফাইন্ডার টুলস এর কেরামতিতে আমাদের আরেকটা ভেক্টর তৈরি হয়ে গেল। এটাকে আমরা অনেক বড় করে ব্যবহার করতে পারবো। আমরা যে কেন মানে আমাদের ডিজাইনগুলিতে এত পরিমাণ এলিমেন্ট ব্যবহার করি না, সেটা একটা প্রশ্ন। ব্লেন্ড অপশনে আবার এখানে ক্লিক করার সাথে সাথে এখন আমি চাইলে 100 ব্লেন্ড দিতে পারি, আবার দিতে পারি 60টা ব্লেন্ড। তো এই ব্লেন্ডটা আমি একদম নিউট্রাল ট্রান্সপারেন্সি 0 বানাইতে পারি। এখানে ট্রান্সপারেন্সি অপাসিটি 0। তাহলে আমাদের এই ডিজাইনটা আরো বেশি শাইনিং পারফেক্ট হবে। আমরা এই টুলস গুলি দিয়ে কিভাবে যে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট বানাবো সেটা সম্পর্কে আজকে দেখাচ্ছিলাম। এটাকে রোটেট করতে পারি রোটেট টুলসটা দিয়ে। আচ্ছা, পারফেক্ট এখন লাগতেছে। দুটাকে আমরা উপরে তুলে দিতে পারি। শর্টকাট কমান্ডগুলি শিখে রাখাটা বুদ্ধিমানের কাজ। যাই হোক, এ হচ্ছে আমাদের প্রথম কাজ, এবং আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এটা কপি পেস্ট। এইখানে দুইটা ভেক্টর হয়ে গেল। এটাকে আমরা চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটাকে যে এক্সট্রা এলিমেন্ট আছে সেটাকে আমরা ক্রপ করে ফেলবো। তো
তার জন্য এই ব্যাকগ্রাউন্ডের উপর আমি যে এরিয়া থেকে এটাকে কাটতে চাই, এতটুকু এরিয়াতে ব্যাকগ্রাউন্ডের উপরে, এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমি একটা লেয়ার নিলাম, যেটাকে আমরা মাস্ক করব। এখন ওই জিনিসটা এবং যে অংশটা আমি মাস্ক করতে চাই, ওই দুইটা জিনিস ধরার পর রাইট ক্লিক করে মেক ক্লিক মাস্ক ক্লিক করলেও হবে, কিংবা Ctrl+7 প্রেস করলেও আমাদের মাস্কিংটা হয়ে যাবে। আশা করছি বুঝতে সুবিধা হলো। এখন এই মাস্কিংটা হওয়াতে আমার ডিজাইন এবং ডিজাইনের সাথে লোগোটা সম্পর্কে একটা সম্পর্ক আছে। যেমন কিছুক্ষণ আগে যে ভাইয়ের ডিজাইনটা দেখলাম, সেখানে কিছু সমস্যা ছিল। এখন আমি এখানে একটা লোগো দিলে কিরকম মানের লোগো দিতে হবে, সেটাও আমরা কার্ভ দিয়ে তৈরি করে দেখাবো এখন। সো যেহেতু করতেছিলাম, হ্যাঁ, সো যে শেপটা তৈরি করলাম, এই শেপটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এটাকে কোনো যেহেতু কালার নেই, সো আমরা একটা পার্টিকুলার কালার এখানে দিই স্ট্রোক হিসেবে। স্ট্রোক কালারটা এখান থেকে চেঞ্জ করি, চাইলে এটাকে একটু মোটা করে দেখা যায়। তো এটা হচ্ছে এক ধরনের একটা আইকনের জন্য রাখা। তারপর হচ্ছে আমরা যদি এখন আবার নতুন কিছুতে মুভ করতে চাই, তাহলে দেখতে পাবো যে আমরা, এটা তো পেন টুল, এবং পেন টুলের দুই একটা জিনিস আমরা দেখলাম, যেটা কিন্তু আগে থেকে আমরা জানি এখানে, যে এখানে অ্যাঙ্করটা হচ্ছে শুধুমাত্র একটা অংশকে, নির্দিষ্ট একটা অংশকে সে সোজা করে ফেলে, যেমনটা এভাবে করে ফেললো। তার কাজ যে কোনো একটা অংশকে, পার্টিকুলার একটা অংশকে সে সোজা করে ফেলবে। এটাকে আমরা আরেকটু মোটা করতে পারি। এবং মোটা করে যদি চাই একটা একটা ডিজাইনে, একটা ডিজাইন সার্কেল দিয়ে এটারে রোটেট করে ফেলতে পারি। আচ্ছা, কিভাবে সম্ভব এটা? ওকে, এক্সপার্ট করে নিলাম। এটারে আমরা ডিরেক্ট পাথ ফিল কালার থেকে পাথ কালার করে নিলাম। এখন আমরা শুধুমাত্র এই অংশটাকে রাখবো। আপনারা যদি প্যাথ ফাইন্ডার টুলসটা ব্যবহার জানেন, আশা করি প্রত্যেকে জানেন, জাস্ট ক্রপ করে নিয়ে নিলাম। এখন আমরা এটাকে একটা আইকনে রূপান্তরিত করতে পারি, এটাকে যে কোনো ভাবে। ধরে নিলাম এইটাই একটা আইকন, আর কিছু না। এখানে অনেক কিছু চালানো পসিবল।
একটু 3D রূপান্তরিত করলাম আর কি। যাই হোক, মানে এটা হচ্ছে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে যে আপনি কি চান না চান। যাই হোক, আমরা জাস্ট বানাচ্ছি, বানানোর আউটপুটটা কি আসতেছে সেটা আমাদের ফ্যাক্ট না, কিন্তু আমরা কিভাবে বানাচ্ছি ওই হচ্ছে আমাদের মেইন প্রাইমারি উদ্দেশ্য। তো এখানে আমরা প্রত্যেকটা জিনিস বানালাম প্যাথফাইন্ডার টুলসটা দিয়ে, এবং এখান থেকে রিমুভ করলাম অনেক কিছু অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে। আমরা চাইলে কোথাও কোথাও যদি চাই যে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট কোথাও অ্যাড হবে, সেটাও এখানে প্লাস হবে, কোথাও চাইলে মাইনাস হবে, সেটাও ডিলিট করতে পারবো। এই আমাদের পেন টুলের কাজ শেষ। দ্বিতীয়ত হয়েছে আমাদের ব্রাশ টুল। ব্রাশ টুল তো ব্রাশ মানে ব্রাশিং করার জন্য কালার সিলেক্ট করবেন, তারপর জাস্ট ব্রাশিং করবেন, দেখবেন আপনার কাজ হয়ে যাবে। তো আমরা প্রাথমিকভাবে এখন ব্রাশের জন্য যে ব্রাশটা সিলেক্ট করলাম, ব্রাশের জন্য আমরা এখান থেকে কালার একটু হলুদ দিলাম। সো ব্রাশটা হচ্ছে এক ধরনের আমাদের কালি, কলম জাতীয় কালির মতোই, কিন্তু ব্রাশের বিভিন্ন ধরনের আছে, অপশনস আছে, ব্রাশের ফাংশনালিটিসটা আছে। আমরা যদি এটা ধরি ব্লক ব্রাশ, দেখা যাবে যে এই ব্রাশটা এবং এই ব্রাশটার মধ্যে পার্থক্যটা কি এটা বুঝতে একটু সময় লাগবে আপনাদের। এবং দেখবেন এই ব্রাশে দিলে, মানে রেগুলার ব্রাশ টুলে, এটা হচ্ছে পেন ব্রাশে, আপনি যদি এটা একটা প্যারাগ্রাফ বা কোনো কিছু, মানে এটাই আঁকলেন, এটা হলো একটা আউটপুট, কিন্তু আপনি বব ব্রাশ দিয়ে আরেকটা আউটপুট আঁকলেন। দুটার মধ্যে পার্থক্যটা কোথায়? দুটার মধ্যে পার্থক্যটা হলো একটা জায়গায়, যে এই অংশটা সে সরাসরি বাহিরের অংশকে ধরছে, মেজর করছে, যে 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 যতটুকু এরিয়াতে গেল আমি ওই অংশটাই ধরবো। আর এ বলছে যে মাঝখান দিয়ে যে অংশটা গেল আমি সেই রাস্তাটা শুধু ধরবো, বাহিরের অংশকে ধরবো না। আর এটাকে আবার এক কথায় ধরতে পারেন যে এইটাকে আমরা যদি এক্সপান্ড করি, অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করি, তাহলে যেই অংশটা হলো ওই অংশটার মতো এটা, মানে এটার আউটলাইন ভার্সন হচ্ছে এটা। তো আশা করি বব ভার্সের দেখতে পেলেন। এবং আরেকটা হচ্ছে এটা লাইনার ভার্স, ব্রাশি, কিন্তু এটা যে দিক দিয়ে নেবেন আপনি শুধুমাত্র ওই দিক দিয়ে হবে। যেমন আমি এদিক দিয়ে কাটতে চাই, কাটতে চাই, কাটতে চাই, তো এদিক দিয়ে আমার এরিয়াজ হয়ে গেল। এখন আমি এটাকে চাইলে প্যাথফাইন্ডার টুলস দিয়ে আলাদা আলাদা করে একদম সেপারেট করে ভেঙে ফেলতে পারি। যেমন আলাদা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরতে পারি। আশা করি ব্রাশ টুলের ফাংশনালিটিসটা বুঝতেন। তবে ব্রাশ টুলের অ্যাট্রিবিউটস প্রচুর পরিমাণে আছে, কারণ আমরা যদি এখানে এসেনশিয়াল থেকে এসেনশিয়াল ক্লাসিক লেআউটে যাই,
এবং ক্লাসিকটাকে আমরা রিসেট দেই, তাহলে দেখতে পাবেন যে আমরা যে ব্রাশটাই নিব আবার ব্রাশ টুলের অপশনগুলি দুটো অপশন এখন নেই, যে প্রাইমারিলি যে অপশন আমি জাস্ট এরকম একটা অপশন নিলাম, যে কোনো কিছু একটা আঁকলাম। এখন দেখবেন যে এই ব্রাশের ওয়েট, হাইট এবং ডিটেলস বিস্তারিত এখানে লেখা আছে। তা আমরা যদি চাই ব্রাশটাকে আরো চিকন করতে পারবো। এই ব্রাশটাকে যদি আপনার মানে এটার হাইট, ওয়েট যে ভেরিয়েবল গুলি আছে ওইগুলি চেঞ্জ করতে চাইলে ওটাও আমরা এখান থেকে অপশন করে দিয়ে দিতে পারবো। তারপর হচ্ছে ব্রাশের যে সব থেকে বড় যে ডিটেলস বিস্তারিত সেটা হচ্ছে ব্রাশের যে ইউনিফর্ম, এই ব্রাশটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ ফলো করে সেটা। তো আমরা এখান থেকে ব্রাশের জন্য কিছু ব্রাশের যে স্টাইল সেই স্টাইলগুলি দেখতে পারবো, সমস্যা নেই। তো এই ব্রাশটাকে ধরলাম, ধরার পর আমি যদি এখান থেকে ব্রাশটাকে মানে পয়েন্ট, ব্রাশটা কতটুকু হওয়ার দরকার সেটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। চিকন ব্রাশের ফর্মগুলি বিস্তারিত জানা যাবে। তারপর আছে বেসিক্স, তারপর আছে এখানে এক্সট্রা ফাংশনালিটিস এরকম। তো যখনই দেখবেন যে কেউ এরকম ধরনের ডিজাইন করছে, সো বুঝে নিতে হবে যে এরকম ব্রাশ করে করে তাদের পক্ষে এটা তৈরি করা হয়েছে। আর এই ব্রাশটা হয়েছে ওয়াটার কালার তৈরি করার জন্য। ওয়াটার কালার এফেক্ট অনেক সহজে এখানে তৈরি করা যায়। সো আমরা বিভিন্ন ব্রাশের বিভিন্ন এফেক্ট সম্পর্কে আচ্ছা তারপর আমরা এখান থেকে ব্রাশের কালার একটু চেঞ্জ করতে পারি। তারপর চেঞ্জ করতে পারি। আরো চেঞ্জ করতে পারি, এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে। আশা করছি ব্রাশের আদার যে এক্সটেন্ডেড অপারেশনস গুলি সেগুলি সম্পর্কে আপনাদের কিছুটা আইডিয়া হলো। তো এই হচ্ছে অ্যাট্রিবিউট গুলি। এখন এই সকল ব্রাশে আরো অনেক ধরনের ডিটেলস আছে। ব্রাশ সম্পর্কে যদি বিস্তারিত আরো দেখতে চান, যেমন ব্রাশ তৈরি করা, ব্রাশ কিভাবে কোন দিকে অ্যাঙ্গেল গুলি কিভাবে রাখতে হয়, ওইগুলির জন্য আরো ডেপথ সিরিজের ডিজাইনে মানে অ্যাডভান্স ক্লাস গুলিতে এগুলি থাকে আর কি বিষয়। এখন আমি আরো কয়েকটা থাকি। আপাতত যেহেতু আজকে ব্রাশ টুলের পরিচয় করবো, তো ব্রাশটা নিয়ে তেমন আহ, বিস্তারিত যতটুকু সম্ভব ততটুকুই বলি। তারপর আমরা ধরুন আচ্ছা এটা একটা ব্রাশিং করলাম, এটাকে আমরা চেঞ্জ করে রেগুলারে চলে গেলাম। এখন এখানে আছে ব্রাশের কিছু মানে প্রি মেড টেমপ্লেট, এইগুলি দিয়েও আমরা ব্রাশ বানাইতে পারি। এখন যদি আমি এটাকে ক্লিক করি তাহলে আমি যেভাবে যেভাবে পাথ করছি ওই দিক থেকে এই ব্রাশটা হয়ে যাবে। এখন আমি যদি সোজা রাখি তাহলে আমার ব্রাশগুলি সোজা হবে। এই ধরনের ডিজাইনগুলি আমাদের বিভিন্ন ধরনের এলিমেন্টে কাজে লাগে, যে আমরা কখন কোথায় কি ব্যবহার করব তার জন্য। আমরা যদি এই ব্রাশটাকে সিলেক্ট করি তাহলে দেখা যাবে যে এরকম হয়ে গেছে। তো এই ধরনের ডিজাইনগুলি খুব স্বল্পতে হয়ে যায়, আপনারা এভাবে টেকনিক্যালি কাজ করার চেষ্টা করবেন। আচ্ছা তারপর আরো আরো কিছু ব্রাশ আছে।
অনেক ধরনের অপশন আছে। তারপর ব্রাশের লাইব্রেরিটা যদি ব্রাউজ করেন তাহলে দেখতে পাবেন যে ব্রাশ কত ধরনের কি কি হয়। আশা করি নেক্সট টাইম থেকে যখন ইনফোগ্রাফিক বানাবেন তখন আপনারা এরকম ব্রাশের ডিটেলস গুলি জেনে নেবেন ছোট ছোট। তারপর আরো কিছু প্যাটার্নেবল ব্রাশ আছে, যেমন এটা, এই তো কত সুন্দর হয়। কিরকম হয় এগুলোর ডিজাইন? লার্ন বুটক্যাম্প। তো এটা যদি এরকম হতো যে আপনার কোন একটা লার্নিং পারপাসের ডিজাইন, সে বলে দিল এখানে, তাহলে এখানে মানেটা কি? সো ডিজাইনগুলি কিভাবে আমাদের রিয়েল লাইফে প্রভাব ফেলেছে, এরকম যখন কোনো কোথাও ডিজাইন করতে যাবেন বা ফ্লায়ার একটা ডিজাইন করবেন তখন এই ধরনের এক্সট্রা এক্সট্রা ফিচার্স ব্যবহার করাটা আপনার মানে আপনার ডিজাইন সেন্সকে আরো বেশ কয়েকটা গতি দিবে। এই ধরনের ছোট ছোট এলিমেন্ট, এবং এলিমেন্টগুলি কিভাবে তৈরি হয় এই ধরনের ব্রাশ টুল থেকে। তারপর এভাবে আসবে, এভাবে এসে এভাবে যাবে, তারপর এখান থেকে ওদিকে যাবে, ওদিক থেকে এদিকে আসবে, এদিক থেকে ওদিকে যাবে, এদিক থেকে ওদিকে আসবে, ফাইনালি এদিকে আসবে, এদিকে এভাবে আসবে। তো এই ধরনের ওয়ার্ল্ড ম্যাপ বা টুরিস্ট গাইড এগুলিতে ব্রাশিং টুলটা খুব বেশি এফেক্টিভ হয়, এই ধরনের ব্রাশ টুলটা। আশা করছি আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে যে আসলে ব্রাশটা কিভাবে। ও যদি এই ধরনের দেখি যে কি সুন্দর ব্রাশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভাব নাই। এখন এটা যদি আপনারা এটা নিয়ে রিসার্চ করেন তাহলে অবশ্যই এ সম্পর্কে ভালো দিকটা খুঁজে পাবেন আশা করি। তারপরে হচ্ছে আর্টিস্টিক যে ক্যালিগ্রাফি ডিজাইন গুলি হয়ে থাকে, যেমন লোগো টোগো, এটা যদি ধরি, এল ই আর লার্ন, এই তো এইভাবেই তো তৈরি হয় একটা জিনিসের প্যাটার্ন। আশা করি ব্রাশিং টুলের সম্পর্কে মোটামুটি অনেকের আজকে আইডিয়াটা হয়ে গেল। আবার অনেকে আছে দেখবেন অনেক মার্কেট প্লেসে এরকম সুন্দর সুন্দর বিজনেস কার্ড বানানো হয়, ফ্লায়ার বানানো হয়, কিছু থাকে না সেখানে, জাস্ট এরকম কিছু কিছু ডিজাইন থাকে।
দেখা গেল যে এই ডিজাইনটা ফাইনালি চুজ হয়েছে, এটাকে দিয়ে তারা ডিজাইন বানাবে। তো এরকম এই টুলস গুলি দিয়ে আপনারা অনেক কিছুই ঘাটতে পারেন। আমি যদি চাই একটা স্টক ফটো ব্যবহার করি, দেখি এখানে দিই, এবং এই ইমেজটাকে আমরা সবার নিচে একটু ক্লিপ মাস্ক করতে হবে, যেটা ঠিক আছে। কম্পাউন্ড পাথ কম্পাউন্ড করে নিলাম, একটা অংশ বানিয়ে নিলাম। যারা পাথ ফাইন্ডারের ক্লাসটা দেখছেন তারা হয়তো বা বুঝবেন। Ctrl+7 দেওয়ার সাথে সাথে এটা দেখা গেল যে এইভাবেই আসলে বেটার ডিজাইন বা ভালো ডিজাইন যাই বলেন, এভাবেই তৈরি হয় এবং এভাবেই চিন্তাধারাটা মানুষের মাঝে আছে। আশা করলাম আপনারা বুঝতে পারছেন যে আসলে কি বোঝাতে চাচ্ছি এবং কি করতে যাচ্ছিলাম আমরা। যাই হোক, মোটামুটি আমাদের ইলাস্ট্রেটর পর্বের বেশি সময় আর নাই আজকে। কিছুটা কনফিউশন এবং ক্লিয়ারেন্স করার চেষ্টা করব। সো আজকে প্যাথফাইন্ডার এবং সরি, আজকে আমাদের ব্রাশ টুল এবং পেন টুলের দুইটার মোটামুটি একটু ডিটেলস বিস্তারিত জানানো হলো। এবং এখন থেকে আপনাদের এই কাজটা কি, এই ক্লাসের পর আপনাদের কাজ কি, এই ব্রাশ টুল এবং প্যাথফাইন্ডার টুলস দিয়ে আপনারা যা কিছু পারেন বানাবেন। এই হচ্ছে আপনাদের বেসিক কাজ, আজকের হোমওয়ার্ক। সো আমি এখন রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।